দেখলেই জিভে জল আসবে যে কারো। বিশাল বিশাল হাড়ি ভর্তি পায়া আর কড়াই ভর্তি বট ভাজি, সাথে আছে আটার রুটি অথবা গরম গরম সাদা ভাত। সাজানো গোছানো কোনো রেস্তোরাঁয় নয়, এই সবই পাওয়া যায় বনানী হাটের খোলামেলা এক খাবারের দোকানে। খোলামেলা এই খাবারের দোকানের নেহারি ও বট ভাজি এতটাই জনপ্রিয় যে প্রতি হাটবারে অন্তত 1 লাখ টাকা বিক্রি হয় গনি মিয়ার। রান্নার হাত যেমন জাদুকরি, গনি মিয়ার মনটাও তেমন উদার। কারো কাছে টাকা না থাকলে বা দুস্থদের বিনামূল্যে খাবার খাওয়ান তিনি। আসে যদি বলে এখানে আমার দোকানে যে আমার খাওয়ার খুব শখ, আমার কাছে কোনো পয়সা করি নাই, তাকে তো পুরো নিরিটা দেয় না, 7 মাঠ বেঁচে আনতো, ভাত হোক কুটি হোক দিয়ে তার খিলে বিদে করে দেয়। তার মানে আমার তো বড় লোক হওয়ার শখ নাই, আমার এই ইলে আল্লাহ কটা দিন পার পেলে, মানে সীমিত ব্যবসা সেল বেশি আমার। 80-র দশকে বৃদ্ধ গনি মিয়া মাত্র 2 টাকায় নেহারি বিক্রি করলেও এখন তার দোকানে প্রতি প্লেট নেহারির দাম 180 টাকা। সময়ের সাথে সাথে দাম বাড়লেও কমেনি নেহারির স্বাদ। বগুড়ার শহরতলির বনানী হাট এলাকার নেহারির এই দোকানটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভোজন রসিকদের কাছে। গাইবান্ধার থেকে দিনাজপুর থেকে ওরা মোটরসাইকেলে যখন আসে তখন আমার কাছে রিং দেয়, আমরা কি 4টে মোটরসাইকেলে যাচ্ছি, 3-4-12 লোক যাবো, আমার জন্য এত পিস নিয়ে রাখা হলে। আজ থেকে 3 হাট আগে একটা মহিলা যাচ্ছিল আর স্বামীর সাথ করে আমি নিয়ে খাবো, বা জিদ ধরছে, মানে ইউটিউব না কাজ দেখছে, তাকে নিয়ে এসে খাইতে দেওয়া তো শরীরের দাঁড়িয়ে আছে, 3 পিস নিয়ে খাচ্ছে, 3 পিস না। মোটামুটি ইনশাল্লাহ খুব একটা ভালো উন্নত মানের খাবার খেলাম আমরা বনানী ঐতিহ্যবাহী হাটে। আমি আর আগে বেশ কবে এসেছিলাম, তা আজকে দিয়ে বড় ভাইয়ের সঙ্গে বললাম যে ঠিক আছে আমার জানি মধ্যে একটু নামাজ পড়ি ইনশাল্লাহ বন হাটে যাওয়া হোক, ওখানে খুব ভালো মানের খাওয়া পাওয়া যায়। কি দেখ বট ভাজি আর আপনার নিয়ে এটা খুব উন্নত মানের খাবার, খুব সীমিত রেটে, খুব ভালো লাগলো। আমরা এসেছিলাম মূলত আমাদের বাসার নারুলি। বাবার পরামর্শে 1981 সালে আলুর ঘাটি আর রুটি দিয়ে ব্যবসা শুরু করেছিলেন আব্দুল গনি। পরে প্রতি শুক্রবার বগুড়া শহরের উপকণ্ঠে বসা বনানী হাটেই নেহারি আর বট বিক্রি শুরু করেন তিনি। 4 দশকেরও বেশি সময় ধরে ভোজন রসিকদের মনে জায়গা করে নিয়েছে বগুড়ার বিখ্যাত এই খাবারের দোকান। এখানে বনানী হাটের বিখ্যাত নেহারি খাওয়ার জন্য আসছে। আসলে এখানকার নেহারি দূর দূরান্ত থেকে অনেকেই আসে। আমরা আসছি, আমার বন্ধুকে আমি ফোন দিয়েছি যে বনানী হাটে নেহারি খাইতে যাবো, ও বলতেছে এই মাত্র ভাত খেয়ে আসলাম। তো বলে ভাত খাইতে তো কি হয়েছে, নেহারি খাইলে তো আর পেট ভরবে না, এটা মুখের স্বাদের জিনিস খেয়ে আসি, এই কারণে আর কি আসা। বাসা থেকে আসলাম, খাওয়া দাওয়া করে আসলাম, মাংস দিয়ে খেয়ে আসলাম, কিন্তু বন্ধু বলতেছে চলো নিয়ারি খেতে যাবো। এই সুবাদে যে এখানে পাশে বাসা রানীহাটে আবার নিয়ারি খাওয়ার জন্য আসলাম, যে এখানে নিয়ারি খেতে ভালো লাগে। এই গনি কাকার নিয়ারি খুব স্পেশাল। আমরা কাছে এখানে, তারপরও আমরা আসি কন্টিনিউ, অনেক দূর দূরান্ত থেকেও আসে, তারপরও এটা তার স্বাদের পাকের একটা সুনাম আছে এলাকার, সবাই আসে, এজন্য ভালো লাগে। এই বনানী হাটটা বগুড়ার বিখ্যাত একটি হাট। এই হাটে আসলে সবাই মানে সব শ্রেণীর মানুষই আসে। বগুড়াতে আসলে এই কম দামে যে তারা দিচ্ছে, এটা এই জন্য তাদেরকে ধন্যবাদ, যে সাধারণ গরিব থেকে শুরু করে বড় লোক সবাই আসে বগুড়ার বনানী হাটের তার দোকানের হচ্ছে নিহারি বট ভাজিলে বিখ্যাত। এটা তো সবাই জানে, এটা বগুড়ার অজানার কিছু নাই। আর সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো। বিভিন্ন এলাকার তো অর্থ এলাকা ম্যাজরেকন, বিপুলকন, জাহাঙ্গীরাবাদকন, যে বিভিন্ন জায়গাতে এখানে খাবার সাহসা পায়। সবাই সদর থেকে আসে, বগুড়া সদর বিভিন্ন লোকজন আসে এখানে, ভদ্র কোটিপতি পর্বত শিল্পপতি এখানে আসে খাওয়া দাওয়া, আরবি বন্ধু আসে খাওয়া দাওয়া করে যায় এখানে। গনি মিয়া জানান প্রতি হাটের দিন অন্তত 200 কেজি নেহারি, 1 মণ বট, 20 কেজি আটার রুটি আর প্রায় 1 মণ চালের ভাত বিক্রি করেন তিনি। সাধারণত হাটবারে প্রায় 1 লাখ টাকার খাবার বিক্রি হলেও মেলা বা কোনো বিশেষ দিন এলে বিক্রি ছাড়িয়ে যায় 2.5 থেকে 3 লাখ টাকা। বর্তমানে তার দোকানে 5 জন কর্মচারী কাজ করলেও রান্না এখনো নিজের হাতেই করেন ষাটোর্ধ্ব এই বৃদ্ধ। আমি নিজেটা ভাবছি, ধরেন যে আমি অনুষ্ঠানে পাকশাকও করি, আমি এখনো করি বর্তমানে। ধরেন 1 লক্ষ টাকা বিক্রি করা যায়, কিংবা কিছু শর্ট থাকে 2-1 হাজার। ধরেন যে এই মালটা আমি স্পেশাল কোনো মশলা ব্যবহার করি না, এমনি কালো এলাচ, দারচিনি, সাদা এলাচ আর আধুনিক কিছু মশলা ব্যবহার করি। আধুনিক এত কেজি, আজকে ধরেন 200 কেজি মাল আছে, এই কটা গেলে 200 কেজি যাবি, এই কটা গেলে 200 কেজি যাবি। দুটেও হয়, আর থেকে যদি বেজও বেশি হয় তাহলে বাসায় ফোন করে পাঠিয়ে দেয় মাল, বাসায় এডি করা থাকে কিছু মাল।
ওখান থেকে পাঠিয়ে দেয়, এখানে 2-3টা বলখালি বের হয়। রুটি বেশি চাল না, আটা যাচ্ছে এখন বর্তমান 18-20 কেজি, আর চাল যাচ্ছে 30-35 কেজি। শুধু নিহারি আর বট ভাজি, আমি অন্য কিছু করি না। করি আবার অন্য কিছু করি, যখন আমরা বড় বড় মেলায় যাই তখন অন্য সব আইটেম, মাছ, মাংস, ডিম যা লাগে সব কিছু থাকে। এখন বর্তমান নিহারি 180 টাকা, এর আগে ছিল 1 বছর আগে ছিল 160 টাকা, এখন 180। মানে এটা আমাকে কেনার উপর নির্ভর করে। আর বট ভাজি ছিল 60 টাকা, সে 60 টাকা হচ্ছে 100, তার মানে এটা 400 টাকা কেজি কেনা। ওনারা আবার পানির মধ্যে ভিজে রাখে, এই জন্য এই মালটা 100 টাকা। আমি সীমিত ব্যবসা করে ছাড়ে দিচ্ছি। ভাত 20 টাকা প্লেট, কাটারি চাল, আর রুটি বিক্রি হচ্ছে 10 টাকা পিস। গনি মিয়ার দোকানে খেতে আসা ভোজন রসিকদের ভাষ্য, এ দোকানের নেহারির ঘ্রাণ এতটাই আকর্ষণীয় যে দোকানের পাশ দিয়ে যাওয়া মানুষদের তা আকৃষ্ট করতে বাধ্য। হাতের গন্ধ এখনো আছে, মাংসতে খাই যাচ্ছি, তারপরেও এখানে এই সারটা নেওয়ার জন্য আসলাম। আমি আছি, আমার এতে বন্ধু আছে, আরো 2জন বন্ধু আছে, সবাই মিলে আছি, আরো আসি, মাঝে মধ্যে আসি, কিন্তু আজকে বেশি লোক আসা পরে, নামাজের পরেই তো কাজ কামের দিন, আজকে অবশ্যই 3 জনই যাচ্ছি আমরা। এই বনানী হাটে আসার জন্য যে নিয়ত করেছিলাম, সত্য কথা বলতে আমি সকাল থেকে খাওয়া দাওয়া করিনি। আমি তো বনানী হাটে যেয়ে খাওয়া দাওয়া করবো, এবং সকাল থেকে আমি আপনার সাদা পানি লেবু রস খাইছি। স্বাদের দিক থেকে নামি দামি সব নেহারির থেকে কোনো অংশেই কম নয় এই খোলামেলা দোকানের গনি মিয়ার নেহারি। আমরা এখন থেকে প্রায় 15 দিন আগে থেকে প্ল্যান করতেছিলাম যে আমরা বগুড়ার বনানী হাটে আপনার এই নেহারি এবং বটভাজি খেতে যাব। তো সবাই ব্যস্ত থাকার কারণে আসা মানে সম্ভব হচ্ছিল না। তা আজকে মানে 3 জনেকে প্রতিজ্ঞাও করেছি যে মানে যত সমস্যাই হোক আমরা আজকে বনানী হাটে যাবো ইনশাল্লাহ। নেহারি খেলাম, সাদা ভাত খেলাম, বটভাজি খেলাম, খুব ভালো লাগছে, অনেক উন্নত মানের খাবার। আর বর্তমান দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, সে তুলনায় তারা আমাদের কাছ থেকে মূল্য বেশি নেয়নি। এটা মোটামুটি সকলের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে আমি মনে করি। খাবার অত্যন্ত ভালো লাগছে, খুব স্বাস্থ্যসম্মত খাবার, ভালো খাবার। এটা সত্য যে আমরা এই বনানী হাটে না আসে যদি আপনার শহরে কোনো নামি দামি হোটেলে যেতাম, আকবরে, এশিয়ার, শ্যামলী, চিনিপাতা আমরা যেটাই বলি, সেখানে গেলে আমরা এই খাবারটা, এই নেহারিটা 500 টাকা নিচে পাবো না, এটা সত্য। এবং তারা অ্যাভেলেবল এরকম দিতেও পারবে না, যদিও 500 টাকা নেবে, কিন্তু তারা অ্যাভেলেবল দিতে পারবে না। বগুড়ার ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিল মাদ্রাসায় নামাজ পড়তে আসছিলাম। এটা বগুড়াবাসী সবাই প্রায় জামিল মাদ্রাসায় একবার করে শুক্রবার নামাজটা আদায় করার চেষ্টা করে। তা আমরা সেই হিসেবে সে উপলক্ষে জামিল মাদ্রাসায় আসছিলাম। পাশে এইরকম একটা নাম করা বগুড়ার বিখ্যাত আপনার বটভাজি আছে, তারপরে নিহারি আছে। নিহারি তো নাম করা, বগুড়ার ভিতর সবাই জানে, বগুড়া ডিস্ট্রিক্টের সবাই জানে। তো আমরা সেই হিসেবে উপলক্ষে নামাজ পড়ার উপলক্ষেই আসলাম, যে বাড়িতে তো অনেক খাই, তো আজকে একটু আমরা খাই, এটা নাম করে একটা তো খালাম, খুব সুন্দর লাগলো। আর আগেও খেয়েছি, যা কোনো সুন্দর লাগলো দেখে আমরা আবার খেতে আসলাম আর কি। আমি বগুড়া সদর মালতীনগর হাই স্কুল মাঠ থেকে আসছি। এখানকার খাবারটা খুব সুস্বাদু, আমি মাঝে মধ্যে আসি এবং খুব ভালো লাগে। আমার পরিবারকে নিয়ে আসি, কয়েকদিন আগে পরিবারকে নিয়ে আসছিলাম, আজকে আমি আমার মেয়েকে নিয়ে আসছি।